আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের বুকেত বিনতান এরিয়াতে। আমি আজকে খুব কম খরচে কিভাবে মালয়েশিয়ার শহরের বাটুকেপ নামে একটা জায়গা আছে, ওখানে কিভাবে ঘুরতে যাওয়া যায় সেটাই আপনাদের কাছে আমি দেখাবো। যারা বাজেট ট্রাভেলার আছেন এবং কম খরচে মালয়েশিয়ার শহরের আশেপাশে ঘুরতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। আমি বুকেত বিনতান এরিয়া থেকে MRL নামে যে ট্রেন আছে সেই ট্রেনে করে কেএল সেন্টার পর্যন্ত যাবো এবং কেএল সেন্টার থেকে অন্য একটা ট্রেন ধরে, ট্রেনের নাম হচ্ছে KTM। এই ট্রেন ধরে কম খরচে কিভাবে বাটু কেভে ঘুরতে যাওয়া যায় সেটা দেখাবো। আপনার এখানে অনেক বাঙালি আছে, যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কিভাবে বাটু কেভে যাবেন তারা বলে দেবে, অথবা আপনি গুগল লোকেশনের সাহায্য নিতে পারেন। গুগল লোকেশনের মাধ্যমে আপনারা সহজেই ইনফরমেশন নিতে পারবেন কিভাবে আপনারা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। বুকেত বিনতানের পাশেই MRL স্টেশন। তাহলে চলেন স্টেশনে গিয়ে টিকিট কাটা যাক। আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনের রুট ম্যাপ। তো আমি বর্তমান অবস্থান করছি এখানে বুকেত বিনতানে। তো এই লাইন দিয়ে এখান দিয়ে আমি যাব কেএল সেন্টার। তো কেএল সেন্টার থেকে আমি ট্রেন চেঞ্জ করে আমি এই লাইন ধরে KTM নামে একটা ট্রেন আছে, এই ট্রেন ধরে আমি যাব বাটু কেভে। তো চলেন যাওয়া যাক বাটু কেভ। এই যে আমি এখন টিকিট কাটতেছি, আমি এখানে আছি। এখান থেকে আমি যাব কেএল সেন্টার। এই যে কেএল সেন্টারের প্রাইস দেখাচ্ছে 2.25 রিঙ্গিট। এই দেখেন টাকাটা নিয়ে নিল। এবার আমাকে তারা এখান থেকে টিকিট দিয়ে দিবে। এই যে এটা আমার টিকিট এবং বাদ বাকি টাকা আমি 5 টাকা দিয়েছি, বাদ বাকি টাকা আর তারা আমাকে ব্যাগ দিয়েছে। এই যে এখানে টাকা আছে। এই যে আমি যে টোকেনটা পেয়েছি এই টোকেনটা এখানে পাস করলে আমার গেটটা খুলে যাবে। এই যে এখন আমি প্ল্যাটফর্ম 2 তে যাচ্ছি। এই যে আমি পৌঁছে গিয়েছি প্ল্যাটফর্ম 2 তে, অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসলে উঠে কেএল সেন্টার পর্যন্ত যাবো এখান থেকে। এই যে আমাদের ট্রেন চলে আসছে, যে ট্রেনে করে আমরা এখন কেএল সেন্টার পর্যন্ত যাব। তো ট্রেনে ওঠা যাক। তো চলেন ট্রেনে ওঠা যাক। এই যে আমি চলে আসছি কেএল সেন্টার স্টেশনে। এই যে আমি নামতেছি কেএল সেন্টার স্টেশনে। এখন এখান থেকে অন্য একটা ট্রেন ধরবো, আবার KTM নামের ট্রেন আছে, ওই ট্রেনে যাবো। এই যে আমি এখন কেএল সেন্টারে বাটুকে যাওয়ার যে ট্রেনটা, এই ট্রেনের স্টেশনে চলে আসছি। তো চলেন ভিতরে গিয়ে টিকিট কাটা যাক। এটা স্টেশনের ভিতরে পরিবেশ না মার্কেট বুঝতে পারছি না যে আসলে কোথায় আসছে। এটা মালয়েশিয়া। যে পুলিশ ভাইটা আমাকে টিকিট কাটার জন্য সাহায্য করতেছে, এই যে আমি তাকে ব্যাংক কার্ড দিলাম, সে আমার টিকিটটা কেটে দিচ্ছে। তো আপনারা যদি কিছু না বুঝেন তাহলে এখানকার যারা স্থানীয় বা পুলিশ বা যারা আছে তাদের সাহায্য নিতে পারেন। এই যে এটা আমার কেএল সেন্টার থেকে বাটুকে যাওয়া এবং আসার টিকিট। এটা নিয়েছে 5.2 রিঙ্গিত। তো আমি এখন অপেক্ষা করছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। তো ট্রেন আসলে এখান থেকে আমি বাটুকে উদ্দেশ্যে রওনা দেবো। এই যে আমি যে ট্রেনে যাব এখন সেই ট্রেন চলে আসছে। তাহলে চলেন ট্রেনে ওঠা যাক। এই যে আমি চলে আসছি বাটুকেভ স্টেশনে। তো স্টেশন থেকে বের হয়ে কিছু দূর হাঁটলে এই যে বাটুকেভ কেভ আছে না, গুহার মতো আর কি, ওখানে পৌঁছে যাবো আর কি। আপনারা যে স্টেশন দেখতে পাচ্ছেন এই স্টেশনে এসে আমি নামছি। ট্রেন থেকে নামার পরে আপনারা ডান অথবা বাম পাশ যে কোনো এক পাশ দিয়ে আসলে এই যে কেভের যে প্রবেশদ্বার, কেভের প্রবেশদ্বার পেয়ে যাবেন। তো চলেন ভিতরে যাওয়া যাক, কি আছে দেখা যাক। এটাই মূল প্রবেশদ্বার। তো চলেন এদিকে এখন ভিতরে যাওয়া যাক। অনেক বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যেই এই দেখেন এটা সেই বাটু কেভের কেভ। তো অনেক উঁচাতে উঠতে হবে, সিঁড়ি বাইতে হবে। তো এতগুলা সিঁড়ি উঠবো নিজের জন্য এবং আপনাদের জন্য। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখার পরে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং বেল আইকন বাটনে প্রেস করবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। তো এখানে অনেক কবুতর আছে, দেখেন কবুতরগুলো মানে মানুষ দেখে ভয় করতেছে না, মানুষ থাকলেও তারা উড়ে যাচ্ছে না বা ভয় করতেছে না, তারা অভ্যস্ত আসলে মানুষগুলো দেখে, বুঝছেন। এখানে দেখেন কবুতরগুলা মানুষের হাতের উপরে এসে খাচ্ছে, খাওয়ার নিয়ে দাঁড়াইলে তারা হাতের উপরে এসে খায়। তো চলেন কেবের ভিতর ঢোকা যাক। অনেক মানুষ এখানে, অনেক অনেক মানুষ। চলেন তাহলে সিঁড়িতে ওঠা যাক। আল্লাহ ভালো জানে কত হাজার সিঁড়ি আছে। এই দেখেন কত উপরে, দেখছেন কতগুলা সিঁড়ি। চলেন তাহলে ওঠা যাক। ওঠার সময় যে বান্দরগুলো দেখতে পারবেন না, এই বান্দর থেকে আপনারা সাবধান থাকবেন। কোনো কিছু রেখে দিবেন না খোলা, রাখলে বান্দরগুলো নিয়ে দৌড় দিবে, তখন ঘোরার মজাটাই নষ্ট হয়ে যাবে। এই যে অনেক বান্দর আছে, এই যে দেখেন বান্দর বোতলে মুখ করতে পারছে না, তাই নিচের দিকে দাঁত দিয়ে ফুটা ফুটা করে ঘুষ খাচ্ছে। আরেকটা চলে আসছে। সেখানে আসলে অনেক বান্দর দেখতে পাবেন আপনি, তবে বান্দর থেকে সাবধান থাকবেন অবশ্যই। এখানে সবাই ওই নিচ থেকে
এতগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, তো পুরো মালয়েশিয়া শহর দেখা যাচ্ছে এখান থেকে। আর সামান্য পথ আছে, এই যে আর 2 ধাপ ধাপে গিয়েছি। এই যে এটা সে কেভ, এই যে এটা মূলত একটা মন্দিরের মতো, বুঝছেন? এখানে অনেকগুলো মূর্তি আছে। তো আসলে এখানে আমাদের আসা উচিত না, তারপরেও এখন মালয়েশিয়া যেহেতু ঘুরতে আসছি তাই এখানে আসছি। আল্লাহ যেন আমাকে মাফ করে। তাহলে চলেন পরে আল্লাহ আরো সিঁড়ি বাইতে হবে। চলেন কি করার, যেহেতু চলে আসছি। এগুলো সিঁড়ি উঠে এখানে আসছে, আবার যে আবার কিছু সিঁড়ি উঠতে হবে, উঠে আবার উপরে যেতে হবে। চলেন যাওয়া যাক, কি আছে দেখা যাক। যেহেতু চলে আসছি চলেন উঠে যাক, আবার সিঁড়ি বাইতে হবে। এই গেট দিয়ে উপরে উঠলাম একবারে সর্বশেষ স্টেজে। তো এখানে কিছু হিন্দুদের মূর্তি আছে, তো এটাই মূলত হচ্ছে শেষ প্রান্ত। তো ওই দিকে এখন নেমে যাব। একটা আশ্চর্য বিষয় দেখেন, এই দেখেন পাথরগুলো এখানে ঝুলে আছে। তো 4 সাইডে পাথর, আর এই মাঝখানে হচ্ছে ফাঁকা, দেখছেন? 4 সাইডে পাথর, মাঝখানে হচ্ছে খোলা জায়গা। তো পাথরগুলো এখান থেকে ঝুলে আছে, এই দেখেন সব ঝুলে আছে, সব পাথরগুলো ঝুলে আছে। তো আসলে এগুলো দেখতে হলে এখানে আসতে হবে। আসলে ফোনেতে বা ক্যামেরাতে এগুলো বোঝানোর কোনো উপায় নাই, সচক্ষে না দেখলে এগুলো আসলে বোঝানো যায় না। তো যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এটা ঘুরতে আসবেন। তো এখন নেমে যাব, তো চলেন যাওয়া যাক, আবার যেদিকে আসে সেদিক দিয়ে যাওয়া যাক। আমি এসে যা বুঝলাম এখানে, এই যে এই পাথরগুলো না, পাথরগুলো আসলে একটু অন্যরকম, যেমন মাথার উপর ঝুলে আছে কোনো সাপোর্ট ছাড়া। তো আমার মনে হয় এগুলো দেখতে হলেও আপনাদের আসা প্রয়োজন আছে। এখানে এই যে ছোট ছোট ফুটা আছে, এগুলো সব হচ্ছে ফাঁকা জায়গা, আর সব পাথর ঝুলে আছে। এদিকে একটু তাকাও, আমি তোমার এলাকায় ঘুরতে আসছি। আলহামদুলিল্লাহ সফলভাবে ল্যান্ডিং করেছি। আসলে ল্যান্ডিং বলাটা ভুল না, এই কারণ হচ্ছে মনে হচ্ছিল যে আকাশে উঠে গিয়েছি। মানে এত উঁচা এই জায়গাটা, আসলে মানে সিঁড়িতে উঠতে আর নামতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই মজা করে বললাম যে আলহামদুলিল্লাহ ল্যান্ডিং করেছি। যাই হোক, আমি নিচে নামছি। তো আপনারা অবশ্যই ওঠার সময় সাবধানে উঠবেন এবং নামার সময় সাবধানে নামবেন, কারণ হচ্ছে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং নামতে হয়। ওঠার সময় ভয় না লাগলে, যার পিছনে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, ওঠার সময় ভয় না লাগলেও নামার সময় আমার নিজেরই ভয় লাগতেছিল, কারণ হচ্ছে একবারে সব নিচে দেখা যাচ্ছিল, একবারে মানে খাড়া সিঁড়ি যাকে বলে। তো যারা উঠবেন এবং নামবেন অবশ্যই সাবধানে উঠবেন এবং নামবেন। শেষ করছি আমার হচ্ছে বাটু কেবের ভিডিও। আমি যেভাবে আসছি বুকেট মিলেন থেকে, সেইভাবে এখন ট্রেন ধরে চলে যাব। আপনারা সবসময় মালয়েশিয়া বা বাইরের দেশে যে কোনো কান্ট্রিতে বেড়াইতে গেলে অবশ্যই আপনারা হচ্ছে গুগল ম্যাপের সাহায্য নেবেন। গুগল ম্যাপ আপনাদেরকে অনেক সাহায্য করবে আশা করি। আমিও হচ্ছে গুগল ম্যাপের সাহায্য নিয়েছি, আর কিছু ভিডিও হচ্ছে ইউটিউব দেখে আসছি। তো ইউটিউব দেখলে আপনাদের কিছু ধারণা হবে, আর গুগল ম্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় যেতে কতক্ষণ সময় লাগবে এবং কত মানে এই দেশের যে টাকা, যে দেশে থাকবে সে দেশের কারেন্সি কত লাগবে, তো আপনারা জানতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমার পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।